জবানবন্দি আমার নেওয়া লাগবে না। না ভিডিও জবানবন্দি নেব, কারণ আমার প্রয়োজন আছে। ওই সাথে তুমি অল টাইম কও যে তুমি ওই বাসায় যাও না, তাহলে ঈদের পরে এসে ছুটি কাটায় তুমি ওই সেটি বাসায় গেছিলা কে? আর এগুলো ভিডিও করছে, তাও আবার ও না, আর একটা সেরি বসে রয়েছে মুটু, ও করছে। কি আমি কি ভিডিও দেখে বুঝি নাই? তুমি আমার কবা তারপরে আমি বুঝবো না তো? তুমি কেন যাও? হ্যাঁ, কিসের জন্য যাও? ওই সেরির সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, বাদ বিচারি করে না, হ্যাঁ অজুহাত একটাই, ওই সেরি ওই সেরি ওই সেরি। ভাই ওই সেরিটারি আমি বুঝি না। আপনি এই যে উলুঙ্গ হয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন, আবার এই যে নষ্টি ফষ্টি করে আইছেন, এটা কে কে বুঝে? আমি বাদই দেন, বাংলাদেশের না, পৃথিবীর কোনো মেয়ে মানে নিবে? হ্যাঁ, মেনে নিবে? বলেন, আপনি আমাকে বলেন, বলেন না। হ্যাঁ, না আমি যেটা ভালো লাগবে সেটা করবেন, কি না? আপনি আপনি আমারে বলে দেবেন যে আমি এগুলো করে যাব, আপনি থাকলে থাকবেন, না থাকলে নাই। বলে দেন আপনি আমারে, বলেন। আমার যদি পোষাই থাকবো, না পোষাইলে থাকবো না, সোজা হিসাব। আমার পোলা নিয়ে আমি কি করব কি না করবো ওইটা পরে ডিসিশন নেব, আপনার কথা শোনার পরে। বলেন। হ্যাঁ, ও ভিডিও ছাড়ছে হইলো, আমাকে আজকে যাইতে বলা হয়েছিল, আমি সেটা যাইনি, যার কারণে ওরকম হয়েছে। আর আমার সময় হচ্ছে লাভলু সাহেবের বাসায় আমি ঠিকভাবে যাই না, প্রতিদিন আগে অফিসে যেয়ে কাজ করতাম, যাওয়াটা আমি যাই না এই সমস্যার জন্য। এই সামনে করবো, কয়েকদিন আগেও কাজ হয়েছে, এইসব কারণে আমি আপনার গার পারে উঠে ওইভাবে করে কিভাবে? ভাই, হ্যাঁ, সাপ তো দেখতে সুন্দরী হয়, আর বুঝি না। সাপ তো দেখতে সুন্দরী হয়। সাপ কোনোদিন সুন্দর হয় না। সাপ দেখতে সুন্দরী হয়, এখানে বিষ, তার দাঁতে বিষ। কোন সাপ সুন্দর? এই সাপ সুন্দর? সাপ দেখতে সুন্দরী হয়, হুম, কিন্তু দাঁতে তো বিষ। আপনি ওই যে লাবলুর কাছে বলে পোলার ধুয়ে হচ্ছে এই পোলার কিরে কাটাছেন কেন? আমি বছরেও পেয়েছি বস, আমি এর মধ্যে আমি তো যাই নেই, আর আমি আশপাশেও ধরি নেই। সেদিনকে আপনি দেখছেন ভালো করে ঝগড়াঝাটি জ্ঞানরাম হয়েছে আপনার গেটের সামনে, আপনি নিজেই তো দেখছেন। আমি তাহলে ওই সেটা আপনারা জোর করে নাই? লাভলু এন্ডোগনে আমার পাঠাই দিছে, দাপকি দুপকি মেরে এনতে পাঠাই দিছে, আমার লাগে জ্ঞানরাম রাস্তার মধ্যে বয়ে ঝামেলা করতেছে, পাঠাই দিছে। একবার এনে যায় সামনে যায় পড়ছে, একবার পাঠাই দিছে। এটা আজকে বললেন, এর আগেও তো এগুলো কথা বলেছিলাম। এরকম প্রায় সময় হয়, যার কারণে আমি এর বাসাটা যেতেছি না। তার বাসায় যাইতে চান না, তা আপনার গার পারে উঠে ওইরকম নষ্টি ফষ্টি করে আপনি হাসে গিয়ে রায় দেন কেমনে? হ্যাঁ, ওই সেরি যে উপইতে এসে আপনার গার ভিতর উঠে নষ্টি ফষ্টি করে আপনি রায় দেন কে আপনি? আসলে ভাই আমার লাগে বুঝি না। প্ল্যানিং করে করা হয়েছে, আর কি কমাইতে গেলে আসলে প্ল্যানিং করে করছে। আসলে আমি ভালো এটা তো আমি জানি যে আপনি ভালো না। আপনি যদি ভালো হইতেন অবশ্যই, যে মেয়েটার একবার মনে করেন যে একবার তো তালাক হয়ে গেছিল, নিজের পিতা তালাক দিয়েছিল, তারপরে ওই ছেলের পিছনে ঘুরছেন, ঘুরেন নাই? ঘুরছেন। আবার শুনলাম যে অমুকের সাথে আছে, যে অমুকের বাসায় যায় কার কার সাথে মিলে বলে বিয়ে দিয়েছেন, বিয়ের কাগজ আছে, ওইটা আমার এখন দেওয়ার দরকার নেই। কেননা দেখার দরকার নেই, কারণ ওর হাতের তালাকের কাগজ আমার এখনো আছে, ওইটা নিয়ে আমার কোনো প্যারা নাই। কিন্তু প্যারা আছে আপনার নিয়ে। আপনার বউ পোলাপান আছে না? হ্যাঁ, আছে না আপনার বউ পোলাপান? একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি রুমে যাই, ও পলিটিক্স করে আপনার গাড় পার উঠে আপনার সাথে ভিডিও করে, আপনি কিছুই কইতে পারেন না। আপনি ওর বুকের সাথে মুখ দিয়ে চলে মনে করেন যে বই আছেন, আপনার কোনো গায়ে লাগে না? হ্যাঁ, আপনার আমি কত পেলে বুঝাইছি, আপনি বুঝছেন যে হ্যাঁ আমি বুঝছি, ঠিক আছে আমি ভালো আছি, সবার কাজ কম যে আমি ভালো আছি, জামাই নিয়ে কি বউ নিয়ে পোলাপান নিয়ে ভালো আছি।
ওই সেরি এমনি করার সাহস পায়, আর আপনি কন যে পলিটিক্স করে করেন। তো আনে ভাই, আমি ভালো না আসলে, আমার সমস্যা। সে তো বুঝলাম আপনি ভালো না, তো ওই শরীর একসাথে নিয়ে নেন না কেন? হ্যাঁ, ভালো না বুঝলাম, ও কি আপনার কাছে অনেক সুন্দর না? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর না আপনার কাছে? আর কারো কাজ করলে সুন্দর না বো? কারণ ওর চেহারা, গেট আপ, শরীরের একটা মানে আর্ট, তারপরে মনে করেন যে চলাফেরা, কথাবার্তা কারোর কাছে পছন্দ না হলে, কারোর কাছে পছন্দ না, আপনার কাছে পছন্দ না, তা আপনি থাকেন না কেন? আপনি এই যে আমার সাথে এগুলো কথা বলেন, আবার ওই ছেড়ে জোর করে নিয়ে এসে এই করে এইগুলো বলেন, আপনার কাছে ও নায়িকা ও সরিয়ে, এটা আপনার কাছে হতেই পারে, আর কারো কাছে না হলে।